সাধু বাবা তুমি আমাকে বাঁচাও। কি হয়েছে মা তোর? আজ আমার 12 বছর সন্তান হয়নি, সাধু বাবা তুমি আমায় বাঁচাও। ঠিক আছে মা, যথাস্ত। रुको जरा सबर करो। যা মা, তোর পুত্র সন্তান হবে। अच्छा কিন্তু একটা দেখ, ठीक है তোর পুত্র समझ गया। সন্তানের বয়স যখন 12 বছর হবে, তোর পুত্র সন্তানের হাতে তোর স্বামীর মৃত্যু। কিছু করা যায়নি বাবা, বাঁচাও আমার স্বামীকেও বাঁচাও, কিছু করা যায়নি। না মা, এই বিধাতার লেখন কেউ খণ্ডাতে পারেনি। তুমি যে সাধু বাবার পাশ যাইছিল, কি বললা? সন্তান আমাদের হবে। তাহলে তোমার মুখটা এত শুকনো কেন? সন্তান হলে সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। সেটা ওষুধপত্র দিয়ে কিছু হবে না, সাধু বাবা বললো। সাধু বাবা বললো বিধাতার খেলা কেউ খণ্ডন করতে পারবে না। কোকিল, ও কোকিল, হ্যাঁ ও ভানি দিয়েছে, বাচ্চাটাকে আমি উঠাই দিই, যাই ছাটি দিবা, কারণ এর জন্য তো মরি যাবা। যথেষ্ট, যা, তোর মা কাঁদছে, তুই যা। তুই চিনবি কি করে? এই ব্যাগটাই সারা জীবনের সঞ্চয় আমার আছে, ধর, সোজা যা, তোর মা দুয়ার ছামু কাঁদছে। বাসনা পিকাই খাইলু অতদিন। এ কেন, একে তুমি ছাটি দিয়ে এসছিলি? বলেন বল বাবা, তুমি যে আমাকে ছাটি দিছিলে নি, সেটি অনেক টাকা পয়সা। আমি দেখি দেখি দেখি, এই অনেক টাকা তো তুমি বেশি, আমি পারলো নি। আমি তো বই পারিনি। তুই বহি পারুনি? ঠিক আছে, আমি একটা বড় বস্তা দেখি তো, আমি ওটাই ঢুকি যাইটি। আমাকে তোর মা আর তুই ছাটি দিয়েছ দিনে করি অনেক টাকা। বিধাতার নিখন কেউ খণ্ডাতে পারেনি।